এক আল্লাহর বান্দা হসপিটালে ভর্তি, ক্যান্সার রোগে আক্রান্ত। ছেলেদেরকে জানিয়ে দিয়েছে আপনার বাবা আর বাঁচবে না, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ক্যান্সার রোগে আক্রান্ত আপনার বাবা মারা যাবে। যা পারেন কিছু আপনার বাবার মন মতো খাওয়ায় দেন, বাবাকে আর বাঁচানো সম্ভব হবে না। সন্তানরা বাবাকে এই কথাটা বলে নাই, বাবা হসপিটালে ভর্তি, যদি বাবাকে এই কথা বলে আপনি বাঁচবেন না, তো যাই বাঁচার কিছুদিন সম্ভাবনা ছিল এটাও তো মরব, ঠিক না রে? ঠিক। অসুস্থ রোগীদেরকে কখনো নিরাশ করতে নাই, বরং নবীজি দোয়া শিখাইছেন, লা বাসা তাহুরা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, অচিরেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এটা একজন অসুস্থ রোগীকে দেখলে এই দোয়া করা। আল্লাহর নবী আরেকটা দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়া, আসআলুল্লাহাল আযীম, আল্লাহ তোমার কাছে আল্লাহ চাই, আয় আল্লাহ আন ইয়াশফিয়া, তুমি বান্দাকে সুস্থ করে দাও। কারণ গোটা পৃথিবীর রাজা, গোটা পৃথিবীর যত ডাক্তাররা জানা পারবে, আল্লাহ যদি তুমি চাও, যদি তোমার রহমতের নজর হয়, মুহূর্তেই বান্দা সুস্থ হয়ে যাবে। সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ। নবী আমার দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম, ও আরশের মালিক, আয় আল্লাহ তোমার কাছে চাই, আয় আল্লাহ তুমি বান্দাকে সুস্থ করে দাও। এই জন্য বান্দা কোন অসুস্থ রোগীর এক নম্বর কাজ হবে আল্লাহর কাছে বান্দা চাওয়া, কারণ অসুস্থকে সুস্থ করতে পারেন কি? দুই নম্বর, গোলাম তুমি সদকা করো, as-সাদকাতু তারুদ্দুল বালা। পয়গম্বর বলেন, সদকা এমন একটা দামি সম্পদ, সদকা করার মাধ্যমে আল্লাহ বড় মুসিবত আল্লাহ দূর করে দেয়। অসুস্থ হয়ে গেছো, এক নম্বর আল্লাহর কাছে চাও, ও মালিক, আয় আল্লাহ তুমি সুস্থ করে দাও। দুই নম্বরে তুমি সদকা করো, তিন নম্বরে তুমি ডাক্তারের কাছে যাও। আল্লাহু আকবার। চিকিৎসা করা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন তিন নম্বরে ডাক্তারখানায় যাও, কিন্তু আমরা আগে যাই তিন নম্বরেরটা আল্লাহর কাছেও বলি না, সদকাও করতে চাই না। কথা কন না কেন? যাই শেষমেশ, হুজুর বাবারে মনে হয় বাঁচানো সম্ভব না, খতমে জালালি করালে, ঠিক না বেঠিক? এই শেষ মুহূর্তে কেন যাচ্ছি? আমার দরকার ছিল প্রথমেই, যখন কোনো বিপদ দেখবেন লিল্লা বোর্ডিং মাদ্রাসা দেখে সেখানে সদকা করবেন, সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল অথবা কয়েকটা মুরগি দিয়ে দিবেন। এই সদকার বিনিময়ে নগদ পুরস্কার আপনি পাবেন। এরে নবীর আশিক উম্মতের দাম, বাবাকে বলেছে বাবাই বাঁচবে না, সন্তানেরা এই খবরটা মারে গিয়া শোনাইছে, মা বাবায় কিন্তু বাঁচবে না। কিন্তু মাকে শোনানোর উদ্দেশ্য এটা না, মা আবার বাবারে শোনায় দিবে। মাকে শোনানোর উদ্দেশ্য হলো বাবার সাথে শেষ মোলাকাত করে না, বাবারে আর বাঁচানো সম্ভব হবে না। বাবার কাছে মায়ে গিয়া বইলা দিছে, আরে তুমি তো আর বাঁচতা না। আল্লাহু আকবার। মহিলাদের পেটে কথা কমই থাকে, ঠিক না বে ঠিক?
আরে তুমি তো আর বাঁচতা না, কি হবে তোমার উপায়? এই কথা শুই না তো তার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? বলে ক্যান্সার হয়ে গেছে। এখন যতটুক বালা ছিল ওইটাও শেষ। রাতের গভীর ডাক্তারের কক্ষে গিয়া বলে, ও ডাক্তার, কি চিকিৎসা আছে আমার? কি করলে আমি ভালো হব? আমার একটু রাস্তাটা দেখায় দেয়। ডাক্তার কি বলবে রে বাবা, ক্যান্সার রোগের যে কোনো চিকিৎসা নাই। আল্লাহর বান্দা ওই ডাক্তার ওই লোকটারে কি বুঝ দিবে, কি বুঝ দিবে? আল্লাহর বান্দা সে ছিল মোটামুটি নামাজি আল্লাহওয়ালা বান্দা। ওই লোকটা ডাক দিয়া কয়, রে ও আল্লাহর গোলাম, কোন গুনাহ ছাড়া মানুষ, বেগুনাহ মানুষ যদি তোমারে ফু দেয় তাহলে আল্লাহ চাহে তো তুমি ভালো হয়ে যাবে। গুনাহ ছাড়া মানুষ কোথায় পাবো? মনটা এখন মোটামুটি খুশি। গুনাহ ছাড়া মানুষ পাইলে আল্লাহ বুঝি মাফ করবে। এবার মনটা একটু শান্তি, মনটা একটু শান্তি, মনটা একটু ভালো। আল্লাহর বান্দা মনটা একটু ভালো হওয়ার পর আল্লাহর বান্দা এবার যখন ঘরে গেছে, ঘরে গিয়া বিবিরে বলে, খাবার এখন যা আগে খাওয়াইতে একটু বেশি খাওয়াও। আল্লাহু আকবার কর। কারণ মনটা এখন শক্ত হয়ে গেছে। আমার জন্য ভালোভাবে খাসির গোশত, গরুর গোশত রান্না করো। মাইয়ারা বলে, মা বাবার কথা শুনো না, বাবারে খাওয়ায় তুমি মাইরো না। মায় বলতেছে, দেখ রে মা, তোর বাবার এটা হয়তো শেষ মনের চাহিদা, যদি এই চাহিদা পূরণ করতে না পারি সারা জীবন কষ্ট থেকে যাবে। কিন্তু বাবার তো মনের মধ্যে একটা শান্তি, গুনাহ ছাড়া মানুষ পাইলি দোয়া করাবো, সে দোয়া করলে মাফ করে দিবেন আল্লাহ। এখন তার মনের মধ্যে একটাই চিন্তা, গুনাহ ছাড়া মানুষ পাবো কিভাবে? মেয়ের ঘরের বিয়াই, খবর বিয়া, বিয়াইর বাড়ির মধ্যে দেখা করার জন্য আসছে। বাড়ির মধ্যে আসার পর বিয়াইর আগে জিজ্ঞাসা করবে, কেমন আছেন? কই, বিয়াই আপনার কি গুনাহ আসেনি? সুবহানাল্লাহ কোন। কোন সময় তো এমন মানুষ দেখি নেই, এই প্রশ্ন জিন্দেগিতে শুনি নাই যে আপনার কোনো গুনাহ আসেনি। পারে আমার বিয়াই লাস্টে মাথাটাও নষ্ট হয়ে গেছে। এই কথা যখন সে বলছে তখন চিন্তা করলো, না আমি মনে হয় গুনাহ ছাড়া মানুষ পাবো না। তখন একটা মাথায় চিন্তা আসলো, মুফতি সুলাইমান নোমানী সাহেব মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান। এই যুগে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে এরাই সবচেয়ে বড় ওলি। সুবহানাল্লাহ কইলেন না? এই যুগের সবচেয়ে বড় ওলি যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আছে 5 ওয়াক্তের মুসল্লি? জোরে কম কম আছে। কি অবস্থা? একেবারেই কম, জিরোর কোটায়। মাগরিব আর এশায় যাই একটু পাওয়া যায়, জোহরেও পাওয়া যায়, আসরেও একবারে কম, ফজরে তো নাই। ঠিক না বে ঠিক? তো চিন্তা করেছে, হুজুর যেহেতু মসজিদের ইমাম সাহেব, হয়তোবা তার কোনো গুনাহ টুনা নাই। এই আশা করে মসজিদের ইমাম সাহেবের কাছে দেখা করার জন্য আসরের নামাজ পড়তে গেছে। আসরের নামাজ পিছনে পড়ে সে অপেক্ষা করতেছে, জিকির আজকার করতেছে। হুজুরের সাথে দেখা হইলে হুজুরের কাছে বলবে। সবাই চলে গেছে মসজিদের মুসল্লি। ইমাম সাহেবও দেখতেছেন একটা লোক বসে আছে, বৈশা বৈশা জিকির আজকার করতেছে। হুজুর চিন্তা করছে, আরে এই লোকটা তো খুব আল্লাহওয়ালা। হুজুরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমল, ব্যক্তিগত আমল সেরে হুজুর যখন উঠেছেন বের হবেন, এমন সময় এসে কয়, হুজুর আপনার কোনো গুনাহ আসেনি? সুবহানাল্লাহ। এখন হুজুর তো খোলা মনে বলতেছে, বাবা আমার মতো এত বড় গুনাহগার আর কেউ নাই। কারণ যারা যত বড় আল্লাহওয়ালা, যারা যত বড় আল্লাহর কাছে, তারা নিজেকে তত ছোট মনে করে। ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা কয়, আমার আসরের নামাজটাই মাটি হয়ে গেল।
কষ্ট করে যাইছিলাম, এটাই কি কষ্টটাই মারি আমার না। কোথায় পাওয়া যায় টেনশন, কারণ এই ক্যান্সারের রোগের চিকিৎসা তো তার লাগবে। চিকিৎসা তো একটাই, বেগুনা মাসুম যদি দোয়া করে মাপ হবে, এই আশায় বের হয়েছে। রাস্তায় এক লোক মাটি কাটতেছে, কৃষকের কাজ করতেছে, তো বলতেছে ভাই, রাতের বেলায়, খুব রাতের আধারে যখন তার সাথে দেখা হয়ে গেছে, হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে গেছে, অন্ধকারের মধ্যে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার পরে লোকটার দিকে কয়, ভাই আপনার কোনো গুনাহ টুনা আসেনি? কয় না ভাই, আমার কোনো গুনাহ নাই। আপনার একটু খুঁজদা ছিলাম। সুবহানাল্লাহ। বলেন আপনি যা পারেন আমাকে একটু পরে ফু দিয়া দেন, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর বান্দা যা পেরেছে তাকে দোয়া করে দিয়েছে, ফু দিয়া দিয়েছে, মনটা খুশি। বাড়িতে গিয়ে আনন্দ, খাবার দাবার অনেক সুন্দরভাবে খাইতেছে। আল্লাহর কুদরত, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। এখন সুস্থ যে হয়ে গেল, যেই লোকের উসিলায় হইল, সেই লোকটারে তো একটু দেখা দরকার, তাকে একটু দাওয়াত দেওয়া দরকার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও বিবি, চলো আমার সাথে। যেই লোকটা আমার, যার উসিলায় আজকে আমি ভালো হইলাম, ওই লোকটাকে আমি দেখতে চাই। এরে নবীরা, আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা তার পরিচয়ের জন্য তার এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, লোকটারে চিনে না। এবার আল্লাহর বান্দা যখন প্রথমে বলেছে বেগুনা মাসুম, এমন একটা বেগুনা মানুষ আসেনি। বলে কি বলেন আপনি, এটা এমন কোন লোক নাই। এবার যখন আল্লাহর বান্দা তার পরিচয় বলল, বলে হ্যাঁ, অমুক জায়গায় গেলে দেখবেন ক্ষেতের আইল কাটতেছে। এই কথা ঢোকা মাত্রই সে চিন্তা করলো, ক্ষেতের আইল কি আবার ভালো মানুষ করে নাকি? কারণ ক্ষেতের আইল কাটতে গিয়ে আরেকজনের সীমানায় ঢুকে পড়ে, সে তো ভালো মানুষ হতে পারে না। আল্লাহর বান্দা গিয়েছে, ওই ক্ষেতের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে মাইনকা কাঁচা দিয়া কাজ করে। সুবহানাল্লাহ। কথার কাজে তো মিল পাইলাম না। এ বলে গুনাহ ছাড়া মানুষ, অথচ কি ফরজ তরফ করে কাজ করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও ভাই, গত কিছুদিন আগে রাতের বেলায় আমি তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার গুনাহ আছে নাকি? তুমি বলেছো না না, গুনাহ নাই। তুমি আমারে ফু দিয়েছো, আমি ভালো হয়ে গেছি, আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। কিন্তু তোমার কাজের সাথে, কথার সাথে তো কোনো মিল পাইলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, ভাই, যেই সময় আমি তোমাকে ফু দিয়েছিলাম, ওই সময় আসলে আমার গুনাহ ছাড়া ছিল। কারণ ওই সময় ওই এলাকায়, আমার ওই বাংতি ইস্পাহানি নয়ামাটি এলাকায় আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মতো একজন বরেণ্য আলেম আছে। তার মজলিস থেকে যখন গিয়েছি, আল্লাহ ওয়ালারা বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও বান্দারা, আখিরি মুনাজাত করে যারা এই মজলিস থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা বলে, যাও যাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, भूल
गुलाम अपना बना हमको खुदाया। सूरे कोन আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময় থাকতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদীর পার ভাঙ্গে পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কথা কন না গেল। কই ছিল ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় সাদ্দাত? কারো কোনো ঠিকানা নাই। কারণ আমার আল্লাহ তাআলা সময় বড় দামি একটা সম্পদ আল্লাহ দান করেছে। এই সময়টা কাজে লাগাইয়া কত যুবক ওমরের মতো হয়ে যায়, কত যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, কত আল্লাহর বান্দা নিজের জীবনটাকে দামি বানাইয়া আল্লাহর বান্দা কত দামি হয়ে যায়। আর কিছু আল্লাহর বান্দা এমন আছে সময়টা পাইয়া কাজে না লাগাইয়া জীবনটাকে নষ্ট করিয়া হায় হতাশ করতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এজন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আর আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। জোরে বলেন কয় জিনিস? আর জোরে বলেন। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। এরে আল্লাহর বান্দা যুবক, ও নয়া মাটির যুবক ভাই, আজকে এই যুবক যারা এত সুন্দর আয়োজন করেছো, আমি ইমাম সাহেবকে বড় মোবারকবাদ জানাই। যিনি আজকে এই যুবক, যেই যুবকেরা আজকে নেশার পথে চলিয়া নামাজ ছাড়া নিজের মন মতো চলিয়া জীবনটাকে ধ্বংস করে দেয়, ওই যুবকগুলোকে আজকে ইমাম সাহেব মাসের মধ্যে একবার 3 দিন আল্লাহর রাস্তায় নিয়ে যান। আর এই যুবকগুলো আজকে এমন হয়ে গেছে, যুবকেরা আজকে সুন্দর বাগান আজকে তারা সাজিয়েছে। ঠিক কিনা বলো? এর যুবক, আল্লাহ তোর যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন শাবাবাকা ক্বাবলা হারামিক। কারণ এই যৌবনকালটা তোর এমন দামি সম্পদ, যৌবনকালটারে যদি কাজে লাগাও, এরে নবীর আশিক উম্মতের দল, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম, বড় দাম রে বান্দা। কারণ চাইলে নামাজ পড়তে তুমি এখন আসতে পারো, চাইলেই তুমি মাহফিলে আসতে পারো রে যুবক, চাইলেই তুমি কোরআনের বিভিন্ন ময়দানে যেতে পারো। কিন্তু বান্দা, যখন তোমার বয়স হয়ে যাবে চাইলেই কিন্তু যেতে পারবা না। কথা কন না কেন? কত মুরব্বি ঘরের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছে, কিন্তু নয়ামাটি এই মসজিদে আসার কোনো সুযোগ হবে না, কারণ শরীর দেন। কত রাতের বেলায় মাহফিল হয়, মুরব্বীদেরও মনে চায়, অনেকে চোখেও দেখে না, ঠিক মতো চলতে পারে না, মনে চায় আল্লাহর কোরআনের ময়দানগুলোতে গিয়া যেখানে বসলে আল্লাহর কোরআনের বাগান, জান্নাতের বাগান, আল্লাহওয়ালা যারা নাকি শত দেশ ভ্রমণ করেছে এমন কোন জায়গা নাই। আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব 103টা দেশ ভ্রমণ করেছে। হুজুর বলেছেন হয়তো বা 200 দেশও হইতো, কারণ কোন কোন দেশে তিনি গিয়েছেন 10, 15, 20, 12। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, কি লোক পেয়েছ? আজকে উলামায়ে কেরামের মজলিসে বসতে চাও না, অথচ আবু বকর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
আমার কাছে বড় পছন্দনীয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো পয়গম্বর, আমার মনে চায় আপনার চেহারার দিকে আমি তাকায়া থাকি। কারণ আল্লাহ ওয়ালাদের চেহারা, ওই চেহারার দিকে যদি তাকাও আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কারণ বাংলা আবু বকর তাকাইছে পয়গম্বরের দিকে, সাহাবায়ে কেরামেরা তাকাইছে আমার মায়ার নবীর দিকে। এরে উম্মতের দল, আমরা পাবো কোথায় আমার ওই মায়ার নবী? আমার মায়ার নবী নাই, ওই নবীর জায়গায় তো নবী নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহর মতো এমন আল্লাহওয়ালা বুজুর্গদের মতো আল্লাহওয়ালাদেরকে পয়গম্বর বলেন এদের চেহারার দিকে তাকাও, তাহলেই বান্দা তুমি যেন আমি নবীর চেহারার দিকে তাকায় আছো। আতিনা ফি দার দুনিয়া মা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরতু দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করার কারণ নাই, এদিকে মনোযোগ দেন। হুজুর মসজিদে আছে বর্তমানে, আলহামদুলিল্লাহ কইলেন না? আরো জোরে কন। বাংলার তারেক জামিল এখন নয়ামাটি মসজিদে, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসতেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, প্রাণ ভরে যুবকেরা শুনবে। চেহারার দিকে তাকাইলে সেই কল্পনাই করবে মনে হয় যেন আমার নবীজি কথাগুলো এমনিই বলতেন। আরো জোরে বলেন। নবীজির চেহারার দিকে তাকাইলে তো সাহাবীরা তাকাই থাকতো, কারণ নবীজিকে একবার দেখলে দ্বিতীয়বার মনে হয়তো সৌন্দর্য আরো বেড়ে গেছে। এক সাহাবীকে বলে, ও সাহাবী, আমার পয়গম্বরের চেহারা দেখতে কেমন? সাহাবী ডাক দিয়া বলে, নবীরে প্রথমবার দেখার পর দ্বিতীয়বার দেখতে মনে হয় আমার নবী প্রথমবারের চেয়ে আরো বেশি সুন্দর। দ্বিতীয়বার যখন দেখি, তৃতীয়বার যখন দেখি, তখন মনে হয় দ্বিতীয়বারের চেয়ে সুন্দর। কারণ আল্লাহ তাআলা নবীর সৌন্দর্যকে আল্লাহ মুহূর্তে মুহূর্তে আল্লাহ বাড়ায় দিত। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर काने के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदार, नहीं कमाश नुकरा हो फर जिंदजा। सबातुन युजिल्लुहुमुल्लाहु तहता जिल्ली अर्श, यौमा ला जिल्ला इल्ला जिल्ला अर्श। পয়গম্বর বলেন হাসরের ময়দান কঠিন একটা ময়দান, যেই ময়দানে মাত্র অর্ধ হাত উপরে থাকবে সূর্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আমি আল্লাহ 7 ধরনের লোককে ছায়া দেব। এর মধ্যে 1 নম্বরের লোক রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ।
পয়গম্বর বলে, যেই যুবকেরা যৌবন কালটাকে মনের ঘোড়ার মতো দৌড়ায় না, মনে চাইতেছি গুনাহ করতে, কলেজ ভার্সিটির আমার বান্ধবী বলতেছে আমার কাছে আসো, সম্পর্ক করো, আমার সাথে কথা বলো, সম্পর্ক লাগাও। যুবক বলে না না, আমি ভয় করি আমার আল্লাহকে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যুবক বলে আমি ভয় করি আমার আল্লাহকে। এরে আল্লাহর বান্দা, যেই যুবকেরা আমার আল্লাহকে ভয় করবে, ওই যুবকের দ্বারা গুনাহ করার সম্ভাবনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যেই যুবক আল্লাহর গোলাম, যৌবন কালটাকে নারীর পিছনে কাটায় নাই, যৌবন কালে মনে চেয়েছে বন্ধু বান্ধবের আড্ডায় যুবক তার সময় কাটাইবে, কিন্তু মুয়াজ্জিনের আজান শোনার পরে যুবকদের আড্ডার মধ্যে থাকে নাই। কারণ আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। যুবক বলে না, আমি আমার বন্ধু বান্ধবের আড্ডা বড় না, বড় হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বড়। যুবক সবকিছু ফালাইয়া যখন আল্লাহ তাআলার মসজিদে এসে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, আমার এই যুবক বান্দাটা চাইলে ইচ্ছা করলে বন্ধুদের আড্ডায় থাকতে পারতো, চাইলে দুনিয়া নেশার পিছনে পড়ে থাকতে পারতো, কিন্তু আমি আল্লাহর মহব্বতে বাহিরে থাকি না, বরং আমি আল্লাহর মহব্বতে মসজিদে চলে আসছে। আরে ফেরেশতারা যাও যাও, ওই বান্দাকে জানা দাও আমি আল্লাহর সব গুনাহ মাফ করে দিলাম। রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ঠান্ডার দুইটা নামাজ, ঠান্ডার দুইটা নামাজ, কেউ কেউ বলেন ঠান্ডার দুই নামাজ দ্বারা আসর এবং ফজর, কেউ বলেন এশা এবং ফজর, এই দুইটা নামাজ যখন কেউ পড়বে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজ ইমদাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গাওর কুনদার মানি আজদিন সাদিকুন। আল্লাহু আকবার বলো। এই জন্যই তো আল্লাহ ওয়াল আসমানি সময়ের কসম, আবার ওয়াল আসমানি আসরের নামাজের কসম। কারণ আসরের নামাজ এ সময়ে মানুষ যোহরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দারা একটু কাইলুলার নামে এই যে ঘুম দেয়, আসরও শেষ, মাগরিব গনা যায়, ঠিক কিনা বলে? ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ওই সময় আসরের আজানটা শোনার পর বান্দা আসরের নামাজ পড়তে একটু কষ্ট লাগে কি লাগে না? কারণ আরামের ঘুম এখন তো আরো কমিয়া গেছে, সময় একেবারে কমিয়া আসরের নামাজ 4:30 হয়ে গেছে। এত কষ্টের নামাজ আমার নবী ডাক দিয়া কয়, রে যুবক, নামাজটা যেমন কঠিন, আর এই নামাজের পুরস্কারটাও তো বড় 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 পুরস্কার। নবী আমার বলেন, আসর নামাজ পড়বি, বিনিময় দিব তোরে জান্নাত। এরে নবীর আশিক উম্মতের দল, ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয় দুইটার সময়, মাগরিবের সময় আর ফজরের সময়। ফজর মাগরিবের সময় একদল ফেরেশতারা ফজর পর্যন্ত ওরা ডিউটি দেয়, আবার ফজরের সময় ওরা চলে যায় দ্বিতীয় আরেকটা ফেরেশতাদের দল, তারা ওই নামাজি বান্দার কাছে চলে আসে। আরো জোরে বলেন। এবার ফজরের নামাজ যখন আল্লাহর বান্দা দাঁড়ায়,
ওই সময় ফেরেশতারা যারা মাগরিব থেকে ফজর পর্যন্ত ছিল, ওরা যখন আসমানের দিকে যায়, আর ফজরে যারা আসবে ওরা আসমান থেকে জমিনের দিকে আসতেছে। এবার আল্লাহর বান্দারা দুইজন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর কাছে যাওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, কাইফা কুনতুম তারাকতুম ইবাদি, কিভাবে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহর বান্দা ফেরেশতারা বলে, ও আল্লাহ, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। মাগরিবে যখন গিয়েছি মালিক, ও আল্লাহ, তখন বান্দা দেখেছি নয়ামাটি মসজিদে নামাজে দাঁড়ায় আছে। ফজরে যখন আসলাম, আয় আল্লাহ, তখন আয়েশা দেখি তোমার বান্দা নামাজে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, যেই বান্দা মাগরিবেও ছিল নামাজের মধ্যে, ফজরও ছিল নামাজের মধ্যে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলাকে ওরা দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আলেম উলামাদের জবানে শুনেছে, নামাজ ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। তবে জাহান্নামী না কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, এক নম্বর হবে ঈমানদার। এরে আল্লাহর বান্দা যুবক, ঈমানের কত দাম! ও নয়ামাটির মুসলমান, আজকে আমরা ঈমানদার হয়েছি। বাবা মুসলমান, মা আমার মুসলমান, জন্মসূত্রে হয়েছি মুসলমান, কিন্তু জানো না রে বাবা, যারা জন্মসূত্রে মুসলমান হয় নাই, তালাশ করে দেখো ওরা কি কষ্ট করে মুসলমান হয়েছে। মা বাবায় মুসলমান, এরপরও বান্দা আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে মুসলমান। বেলালের দিকে তাকাইয়া দেখ, ওই মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রে শুয়াইয়া, বেলাল রে বলেও, বেলাল আল্লাহর উপর ঈমান সার। বেলাল ডাক দিয়া কয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, নয়ামাটি মসজিদে করলাম বিছানা, ওলামায়ে কেরামের মজলিসে করলাম বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। এর যুবক, হযরত বেলালকে কত কষ্ট দিয়েছে, সেই কষ্ট হাজার কোটি বারের একবারও আমরা পোহাতে হয় নাই। ইমানদারের কত দাম!
একবার জবান দিয়া ঈমান আনলে কত দাম। কারণ পয়গম্বর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এরে উম্মতের দল, কেউ যদি একবার মহব্বতের সাথে জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন হযরত আবু হুরায়রাকে শুনাইছেন, আবু হুরায়রা তুমি যাকে পাইবা এই কথা শোনায়া দিবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রথমে দেখা হইছে ওমরের সাথে, নরম না গরম? কয় নবীজি এক হাদিস শুনাইছেন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে দিবে। এরে মাইরা বইছে থাপ্পড়। কি মারা বইছে? আরো জোরে কন। কয় খবরদার, তুমি এই খবর কাউকে শোনাইবা না। যখন থাপ্পড় মারছে, হযরত আবু হুরায়রা নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শোনাইছেন হাদিস, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে আল্লাহ জান্নাত দিবে। আমি এই কথা হযরত ওমরের সাথে দেখা হয়েছে, প্রথমেই দেখা হয়েছে কার সাথে? ওমরের সাথে। তারে শুনাইছি, সে আমারে থাপ্পড় মারছে। ওমর কেন থাপ্পড় মেরেছ? ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে, এই কথা যদি শুনে আমল যাই করে এটাও ছাড়বে। কথা কর না কেন? নামাজ পড়ে কি লাভ? কোরআন তেলাওয়াত করে কি লাভ? রোজা রেখে কি লাভ হবে? পয়গম্বর বলেন, না না, কালেমা পড়নেওয়ালাকে আমার আল্লাহ একদিন না একদিন নিয়ে যাবে জান্নাতে। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের একজন সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, নাম হলো আসওয়াদ, দেখতেও আসওয়াদ মানে কালো। আসওয়াদ মানে কি? পয়গম্বরের সাহাবী আসওয়াদ নবী আমার মদিনায় আসিয়া একটা ঘাঁটি করেছেন, যুদ্ধ করবেন আমার পয়গম্বর। ওই সময় আসওয়াদ ছিল কাফের, আসওয়াদ ছিল রাখাল। আসওয়াদ শুনতেছে মানুষেরা পরামর্শ করতেছে, এমন একজন ব্যক্তি আসছে যিনি মুসলমানদের সিপাহসালার, মুসলমানদের সরদার, তিনি নাকি আখির জামানার নবী, তিনি নাকি সরকারে দু আলম। এই কথা শুনিয়া তার তো বেশি চিন্তা নাই, কারণ তিনি খাদেম, সাধারণ গোলাম, তার তো এত কথা শোনার টাইম নাই। কিন্তু তিনি মাথায় একটা কল্পনা করছে, যিনি সর্দার হবেন তার পাওয়ার তো অনেক বেশি থাকবে, ঠিক না রে? ঠিক। দেখেন না, মেম্বার সাহেব আসলেই তার সাথে 8-10 জন লোক থাকে কি থাকে না? চেয়ারম্যান হইলে আরো বেশি, এমপি হইলে আরো বেশি, মন্ত্রী হইলে আরো বেশি, প্রধানমন্ত্রী হইলে 10 দিন আগেই সিকিউরিটি গার্ড, ঠিক না বে? ঠিক। না